আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকেও চলে আসলাম অসাধারণ একটা সকাল বা বিকেলের নাস্তা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি তৈরি করব পাকা আমের খুব সুন্দর ফুলুরি। সবাই দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, কেউ স্কিপ করো না বন্ধুরা। একেবারে সহজ, কি বলবো, এই ফুলুরিটা পাকা আমের অসাধারণ টেস্ট হয়। একেবারে সহজ, আমাদের ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবে বন্ধুরা সবাই। সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই যে এখানে আমি নিয়েছি আটা ময়দা মিক্স করে। বন্ধুরা, তোমরা চাইলে বা আটা বা ময়দা দিয়েও করতে পারো, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার মিক্স ছিল আটা ময়দা, তার জন্য আমি আটা ময়দা মিক্স করে করব। এই যে এখানে আমি দিয়ে দিলাম চিনি আর লবণ স্বাদ মতন। চিনিটা তোমাদের মিষ্টি হিসেবে দিতে পারো। আর এই যে আমার আমটা আমি রস করে নিয়েছি, আমটা দিয়ে দিলাম। আর এই যে এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ, দিয়ে হ্যান্ড উইচ দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে একটু একটু করে জল দিয়ে দেবো আর খুব সুন্দর করে মিক্স করব। বন্ধুরা, কি বলবো, এই ফুলুরিটাতে এত টেস্ট হয়। এই যে এখানে আমি সুজি দিয়েছি বন্ধুরা, এখানে 4 চামচ পরিমাণ সুজি আছে এখানে। দিয়ে সুজিটা বেশি না, 4 চামচ পরিমাণ সুজি দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। সুজিটা পরে দেওয়া কারণ তার মানে খুব সুন্দর মুচমুচে হবে। আগে দিলে সুজিটা ভিজে যায়, তখন মুচমুচেটা টের পাওয়া যায় না। পরে দিলে খুব সুন্দর মুচমুচে হয়। ওই জন্য সুজিটা আমি পরে দিয়ে দিলাম বন্ধুরা। এই দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। এই যে ঘনত্বটা কিন্তু বন্ধুরা এইরকম একেবারে খুব সুন্দর ঘনত্ব থাকবে বন্ধুরা। ঘনত্বটা কিন্তু এটা পাতলা করব না, এইরকম ঘনত্বটা বন্ধুরা, ঘনত্বটা এরকম ভারিয়ে রাখবো। এই দেখতে পাচ্ছ তোমরা। এই যে আমি কড়া দিয়ে দিয়েছি, তেলটা বসে তেলটা গরম হয়ে গেছে, এখন মিডিয়ামে রেখেছি। এখন আমি এই দেখো হাত দিয়ে খুব সুন্দর করে আমি লাহে একটা একটা করে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কি বলবো, এই ফুলুরিটা যে এত টেস্ট হয়, মেহমান বা সকাল বিকেলে চার সঙ্গে তোমরা খাইতে পারবে, অসাধারণ টেস্ট লাগে। হ্যাঁ, তোমাদের বিকেলে চাও খুব সুন্দর জমে যাবে। এই পাকা আমের ফুলুরি দিয়ে তোমরা যদি চা খাও, সকালেও তোমাদের জমে যাবে। কি বলবো, মেহমান আসলেও তোমরা এটা ঝটপট করি তৈরি করে দিতে পারো। পাকা আম আমাদের ঘরে ঘরে এখন সবারই ঘরে ঘরে থাকে। তো আমরা এই রেসিপিটা ফলো করে যদি মেহমান আসলেও দেই, মেহমান তো একেবারে খুশি হয়ে খেয়ে নিবে বন্ধুরা। কি বলবো, আমি এখন গ্যাসটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে লাহে ভাজবো, যেন ভেতরটাও খুব সুন্দর সিদ্ধ হয়। দেখো কতটা সহজ বন্ধুরা, একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করে নিলাম। বাইরে থেকে কিচ্ছু লাগবে না বন্ধুরা। দেখো খুব সহজেই তৈরি করা যায়। হঠাৎ কেউ মেহমান আসলে এইভাবে তৈরি করে দেওয়া যায়, না জানিয়ে তখন এইভাবে তৈরি করতে পারো বন্ধুরা। তখন ঘরে যদি কিচ্ছু না থাকে, তোমরা একবার হলো এই রেসিপিটা ফলো করো। নাস্তাটি কি বলবো, অসাধারণ লাগবে বন্ধুরা। এখন আমি এক সাইডটা উল্টে দিব খুব সুন্দর করে। দেখো খুব সুন্দর করে একেবারে ফুলে গেছে। তাহলে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে না, খাইতে অসাধারণ টেস্ট হয়েছে। কি বলবো, মুখে দিলে উপরে মুচমুচে, ভিতরে একেবারে নরম। তোমরা একটা খাইলে তো টের পাবা, উফ, একটা মুখে দেওয়ার পর পর তোমরা বলবা যে উফ, আরও খেয়ে নেই বন্ধুরা। বিশ্বাস না হলে সবাই বাড়িতে ট্রাই করে তৈরি করতে পারো। খুব সুন্দর লাগে কিন্তু বন্ধুরা পাকা আমের ফুলুরিটা। অনেক কিছুই তো পাকা আমের আমরা তৈরি করে খেয়ে নিলাম, কিন্তু একবার এই নাস্তাটি তোমরা ফলো করে তৈরি করে নাও। এখন নামিয়ে নিব বন্ধুরা। এইটাও খুব সুন্দর কিন্তু কালার হয়েছে, আর অত কালার করব না। খুব সুন্দর কিন্তু কালার হয়েছে বন্ধুরা, লালচে লালচে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে খুব সুন্দর করে নামিয়ে নিব বন্ধুরা। এই দেখো তেল ঝরিয়ে খুব সুন্দর করে নামিয়ে নিব। অসাধারণ কালার হয়েছে, দেখলে উফ, একেবারে মন জুড়ে যায় বন্ধুরা। সবাই এই নাস্তাটি ফলো করো, আর তোমরা সবাই ফুল করে ওয়াশ করো, নাহলে কীভাবে জানবে যে কত সহজেই তৈরি করা যায়। ভিডিওটা কেউ কেটে কেটে দেখো না, সুন্দর সহজ একটি নাস্তা বন্ধুরা। এই যে আমি আরও দিয়ে দিয়েছি, এগুলো হয়ে গেছে। এগুলো এখন আমি খুব সুন্দর করে নামিয়ে নিব বন্ধুরা। একেবারে দেখো এগুলো খুব সুন্দর ফুলে গেছে কিন্তু বন্ধুরা, একেবারে সহজ।
কি বলবো এতটা যে টেস্টি হয় এই ফুলুরিটা পাকা আমের। বন্ধুরা ফুলুরি বা বড়া যেকোনো বলতে পারো। একেবারে সহজ। বিকেলে চার সঙ্গে তো আমাদের জমে যাবে। কি বলবো বন্ধুরা ঝটপট করে আমি তৈরি করে নিয়ে নিলাম। দেখো কতগুলো একেবারে 5 মিনিটে আমি কতগুলো তৈরি করে নিয়ে নিলাম। দেখো বন্ধু কত সুন্দর কালারটা হয়ে গেছে। কি বলবো দেখে তো লোভে লাগছে, একেবারে মন মানছে না যে কখন খাবো কখন খাবো। একেবারে তো গরম জোরাচ্ছে না যে কখন খেয়ে নিব, কখন দেখবো কতটা টেস্টি হয়েছে। খাওয়ার পরে তো কি বলবো এতটা যে টেস্টি যে আগে জানতাম না। নাহলে আমি আগেই তৈরি করতাম এই পাকা আমের ফুলুরিটা। কি বলবো অসাধারণ টেস্ট বন্ধুরা। তোমরা সবাই ট্রাই করো ঘরের মধ্যে একেবারে ঝটপট করি। আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, ওটা গরম ছিল তার জন্য আমি ভাঙলাম না। এই যে একটা ভেঙে দেখালাম, দেখো ভেতরটা খুব সুন্দর নরম, উপরটা খুব সুন্দর মুচমুচে। সুজিটা পরে দিয়ে দিয়েছে জন্য উপরটা একেবারে মুচমুচে বন্ধুরা। খেয়ে দেখলাম অসাধারণ টেস্ট হয়েছে। কি বলবো বন্ধুরা দারুণ টেস্ট হয়েছে। সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা, আবার দেখা হবে আরও অসাধারণ ভিডিও দেখার জন্য। সবাই তৈরি থেকো নতুন নতুন ভিডিও। সবাই লাইক কমেন্ট করে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আজকে পাকা আমের ফুলুরি তোমাদেরকে নাস্তাটি দেখিয়ে দিলাম। সবাই বাড়িতে ট্রাই করো আর ঝটপট করি তোমরা নাস্তাটা ট্রাই করি সবাই শুতে বসে খাও।